মামা সকাল বন্ধুরা, এখন সকাল 6টা মতো বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি, দেখো একদম রেডি হয়ে ক্যামেরার সামনে চলে আসছি। এই যে আমাদের 4 জনকে একটু দেখিয়ে দিলাম। তারপরে এই যে আমরা সবাই একদম রেডি, মানে 6:30টায় আমাদের বাসার থেকে মানে বেরিয়ে যাওয়ার কথা। তো আমরা আগেই রেডি হয়ে দাঁড়িয়েছিলাম। এই যে গাড়িওয়ালা ভাই এসে আমাদের ফোন দিছে, তখন আমরা নিচে নেমে আসছি। এখন 6:30 বেজে গেছে। মানে আমাদের গ্রুপ ট্যুরে যাচ্ছি আমরা সবাই একসাথে, আর আদার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা আছে এবং আমরাও আছি। তো এই যে আমাদের বড় একটা হায়াস ভাড়া করা হয়েছে, এটা আমাদের গাড়ি। এখন আমরা একে একে উঠে বসছিলাম সবাই। তারপরে যেখান থেকে যার উঠানোর কথা ছিল তো সবাইকে উঠিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে চলে আসছি হচ্ছে আমরা সকালের নাস্তা করতে। তো একটা এই যে এখান থেকে মানে সবাইকে ওঠানোর পর গাজীপুরের আশেপাশে একটা রেস্টুরেন্ট আছে, তো সেইখানে আমরা, রেস্টুরেন্টটা অনেক ভালো। তো পরোটা, ডাল সব কিছুর মান অনেক ভালো ছিল। আমরা সকালের নাস্তা করে এই যে চলে আসছি এখন গাজীপুর ভাওয়াল রাজবাড়িতে। তো এসে সবাই আগে দাঁড়িয়েছি, তারপরে এই যে এখন হাঁটা শুরু করছি। এখন এখানে ঘুরে ঘুরে দেখবো আমরা। এই যে লেখাটা দেখো, ভাওয়ালের রাজবাড়ি। রাজবাড়িটা আসলে অনেক সুন্দর ছিল, নিরিবিলি একটা পরিবেশ। তবে দেখার মতো তেমন কিছুই নাই। ওই যে পুরানো রাজার ঘর, দরজা, পুকুর এইসব ছিল, এইসব একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা। আর ভিতরে অন্ধকার মতো ছিল, এই জন্য ক্যামেরা করতে পারিনি। আর এটা হচ্ছে রাজার মন্দির। এটা হচ্ছে মাধব মন্দির। এখানে আমরা একটু প্রণাম টনাম করলাম, তারপরে সরাসরি চলে গিয়েছিলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে আসার পর অনেকক্ষণ ছবি টবি তুললাম, বেশ ভালো লাগতেছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ করে দাঁড়া, ও করিস না। তুমি যাও। তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এখন চলে আসছে হচ্ছে ডুয়েট ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিটা দেখতে বেশ ভালো, আর শান্ত পরিবেশ ছিল। তারপরে বেশ ভালো লাগতেছিল। আমাদের অনেক বড় একটা মাঠ ছিল। এই আর কি, বাচ্চাদের নিয়ে ট্যুরে গিয়েছি, তো বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে দেখানো আর কি। এই শিক্ষা প্রতিষ্ঠানটা দেখলে ওদের অনেক ভালো লাগবে ফিলিংসটা, এই জন্য একটু নিয়ে আসলাম। তো গ্রুপ ট্যুরের মজাটাই অন্যরকম, সবাই মিলে একসাথে বেশ মজা লাগতেছিল। তো এই যে দেখো, ওরা এখানে বসে একটু ছবি টবি তুললো। তারপরে এদিকে আবার বড় মাঠ আছে, তো দেখতে থাকো তোমরা। ওই যে বল নিয়ে খেলা, ওই যে বল ঘরে যাবো না, জল নিয়ে সবাই খায়। এটাই আমাদের জল কখন যাবো। করো
তারপরে ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম গাজীপুর পাবলিক ক্যান্টনমেন্ট স্কুল। তো এখানেও বেশ ট্রফি ছিল, ওর সাথে ছবি তুললো, ওই আর কি ঘোরাঘুরি আর ছবি তোলা আর খাওয়া দাওয়া, এটাই ছিল আজকের আর্টের মেইন আকর্ষণ। তো সবাই আর কি চোখ ধাঁধালো রোদ্দুর ছিল। তারপর এটা হচ্ছে গল্ফের একটা মাঠ, গল্ফ ক্লাব আর কি। তো এখানে আবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাসভবনও আছে দুই পাশ দিয়ে। আর এই যে গল্ফ ভবনটা আসলে বেশ সুন্দর ছিল, অনেক মনোরম দৃশ্য। আর সেদিন আসলে ছুটির দিন ছিল, এখন তো লাঞ্চ করার মতো মানে চারিদিক নিরিবিলি। আর দেখো কত সুন্দর বিল্ডিংটা, আমি একটু আশপাশ তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর লাগতেছিল, নিরিবিলি একটা পরিবেশ। আর এখানে একটা ঝুলন্ত সেতু আছে, তো আমরা এখন সেতুতে উঠলাম। এখানে পিকনিক স্পটও আছে, যারা আসে অনেকে গ্রুপ ট্যুরে আসে, এসে মানে পিকনিক করতে আসে। এখানে রান্নার ব্যবস্থা সব কিছু আছে, ডেকোরেশন করা যায়। এই গল্ফ ক্লাবে এখানে আর কি অনেক সুযোগ সুবিধা আছে। তো আমরা এখন ঝুলন্ত সেতুটা পার হয়ে ওই পার যাচ্ছি, যে গল্ফ খেলার যে মাঠ ওটাতে কিছুক্ষণ থাকলাম। তারপরে ওরা সবাই গল্ফ খেললো। তারপরে আমরা চলে আসছি এখন খাবারের এখানে, দুপুরের খাবার খাবো। এখন প্রায় 1:30 মতো বেজে গেছে। আমরা এখান থেকে সোজা গাড়ি নিয়ে চলে যাব গাজীপুর সাফারি পার্কে। যাওয়ার আগে এখানে সেনাবাহিনীদের একটা রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে আমরা সবাই কাচ্চি বিরিয়ানি খেয়ে নিলাম। খেয়ে তারপরে এই যে বেরিয়ে পড়বো এখন। খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে একটা আবার মানে কিছুক্ষণ রেস্টও নিয়েছি বলতে পারো, একদম নিরিবিলি পরিবেশ। আর বললাম না আজকে ছুটির দিন, এই জন্য সবখানেই ভিড় কম। রেস্টুরেন্টটাতেও একদম ফাঁকা ছিল। আমরা সবাই এনজয় করে খেয়ে নিলাম। তারপর বাচ্চাদের খেলার একটা জায়গা ছিল, খেলে টেলে এখন এই যে চলে আসছি আমরা গাড়িতে করে গাজীপুর সাফারি পার্ক। তো এখন দেখতে থাকো। আমাদের গাড়িটা আমাদের সাফারি পার্কে ঢোকার কিছুটা দূর আগেই নামিয়ে দিয়েছে, এখন আমাদেরকে হেঁটে হেঁটে ঢুকতে হচ্ছে। এই যে দেখো স্বাগতম সাফারি পার্ক গাজীপুর লেখাই আছে, দুই পাশে দুইটা হাতি আছে। এখানে আছে হচ্ছে মানে এই পার্কের বিশেষত্ব হচ্ছে এখানে খোলা প্রাণী আছে। তো আমাদের অনেক ভাগ্য ভালো, তো মানে কেটে বেড়ানো বাঘ দেখতে পেয়েছি, আমাদের বাসের জানালার পাশ দিয়ে গিয়েছে একদম। তো চলো তোমাদেরকে দেখাবো সেটাও। তো তোমরা আগে হয়তো শর্টে দেখেছো, আমি শর্টে দিয়েছিলাম। এই যে এখন আমরা ভিতরে ঢুকে গিয়েছি। তারপরে অনেক সূর্যের আলো। আমি তো সবাইকে ভিডিও করে দিচ্ছি, কিন্তু আমাকে তো কেউ তুলে দিচ্ছে না। আমি নিজে একটু তুলে নিলাম ক্যামেরায়। তো তারপরে এই যে এখানে এটা হচ্ছে আরেকটা গেট, এখানে আবার মানে টিকিট কেটে ঢুকতে হয়। এটার মধ্যে বাস আসে, বাসে করে করে তোমাদেরকে আর কি মেলা মানে পার্কের মধ্যে ঘোরাবে। কারণ এখানে ছেড়ে দেওয়া জীবজন্তু আছে, এটাতে হেঁটে হেঁটে ঘোরাটা রিস্ক। এই যে দেখো বাস চলে আসছে, আমরা এখন বাসে উঠে পড়বো। তো এই যে আমাদের বাসে উঠে পড়েছি আমরা। প্রথম মেইন গেটটা পার করতেছি, বাসেরও গেট আছে, বিভিন্ন জীবজন্তুদের এরিয়ায় গেট দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে জেব্রা। এই যে কিছু দূর যাওয়ার পর জেব্রা দেখতে পেলাম। বাসে প্রায় আমাদের 20 মিনিট আধা ঘন্টা মতো ঘুরিয়েছিল। এই যে দেখো ছেড়ে দেওয়া জেব্রা, একদমই ওরা ন্যাচারালভাবে মানে ঘুরতেছে ফিরতেছে, ওদের যা মন চায় ওরা সেটাই করতেছে আর কি। তো এরকম ন্যাচারাল জীবজন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। ওই দেখো শুয়ে আছে, তারপরে আফ্রিকান গাই আছে। তো তারপরে অনেক প্রাণী দেখলাম। তারপরে এই যে দেখো বাঘ মামা, ওই কর্নার থেকে হেঁটে হেঁটে আসতেছিল। তো এখন দেখো আসতেছে। আমরা ড্রাইভার সাহেব চলে যাচ্ছিলাম, আমরা একটু রিকোয়েস্ট করলাম যে একটু দাঁড়ান আমরা একটু দেখে যাই সে ফাইনালি কোথায় পর্যন্ত যায়। তো এই যে একদমই দেখো চলে আসতেছে, আমার জানালার কাছে দিয়েই গেছে। আমি এই জন্য এখান থেকে আর তুলতে পারিনি। তো এই যে দেখো ছায়াটা, এই যে আমার বাঘ মামাটাকে দেখে আমাদের পুরো শরীরটা মানে শিউরে উঠেছিল একদম, যে কি অবস্থা।
তো বাঘ মামা তো অনেক কিউট ছিল, দেখলাম বাঘ মামাকে। তারপরে সিংহ মামাকে দেখলাম, তারপরে অনেক কিছু দেখলাম, হরিণ টরিণও দেখছি, কিন্তু সেগুলো আর তোলা হয়নি কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে না হলে। তারপরে চলে আসলাম পাখির রাজ্যে। এই যে দেখো কত সুন্দর টিয়া পাখি। তারপরে আর এরা দুইজন এখানে বসে ভাব বিনিময় করতেছে ভালোবাসা দিবসের। ও আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি, আমরা ভালোবাসা দিবস উপলক্ষে গিয়েছিলাম 14ই ফেব্রুয়ারি। তো দেখো কি সুন্দর, পশু পাখিও যে ভালোবাসতে হয় সেটাও জানে। কি সুন্দর এরা একজন আর একজনের সাথে ভাব বিনিময় করতেছে। তারপর পাখিদের কাছে মাছগুলো বেশ অনেক কিউট ছিল, অনেক মাছ ছিল, অনেক এটা অনেক সুন্দর। ওই ভিডিওটা করতে পারলেন না? হ্যাঁ ভিডিও করতেছি তো, রানিং আছে তো। আর ওগুলা কি ময়ূরের ছা নাকি পুরুষ ময়ূর মনে হয় ওইগুলা? সুন্দর সুন্দর ঘুরে ঘুরে দেখাচ্ছে। ওটা 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 কালো, ওই যে মাথার মধ্যে এরকম এরকম আল খাঁচা কি বাবা বেবি পিঙ্ক কালার যেটা ওখানে দেখ বাবা কি বলছো? দেখো দেখো বাবা ফিট, ওই মুরগির যে ফিট খাওয়া এই ফিট দিছে। মুরগির পন্দা এলো এই জায়গায় উপরে উঠছে। দাও দাও। সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, ওই প্রাণীটা আসলে যে হাত দিয়েছে ঠোকর দিতে আসতেছিল। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। আর কিছু কিছু সুন্দর ছবি তুলেছি, সেগুলাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর কেমন লাগলো আমার টোটাল ভিডিওটা, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা গাজীপুর সাফারি পার্কে যাওনি এখনও, যেতে চাও, তারা চাইলে তাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিতে পারো ভিডিওটা। তো আমাদের এই যে বিভিন্ন কালারফুল ছবি তুলেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো তবে এই পর্যন্তই, ছবিগুলো দেখাতে দেখাতে বিদায় নিয়ে নিচ্ছি। তো সবচেয়ে কোন জায়গাটা তোমাদের ভালো লাগছে ভিডিওতে, আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো যারা পুরো ভিডিওটা দেখবে তারাই বুঝতে পারবে। তো তোমাদের সবচেয়ে কোন জায়গাটা ভালো লেগেছে আইডেন্টিফাই করে কমেন্ট সেকশনে জানিও, অনেক বেশি খুশি হব। আর আমাদেরকে কেমন লাগতেছিল, সানগ্লাস পরে আমরা সবাই একসাথে ছবি তুলেছি। আর গ্রুপ ট্যুরের আসলে মজাটাই অন্যরকম, অনেক এনজয় করেছি। সারাদিন খাওয়া দাওয়া ভরপুর ছিল, বিকালের গাড়ির মধ্যে আবার স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, তো সেটা আর কি ভিডিও করা হয়নি। জুস ছিল, বিস্কিট, তারপরে চিপস আইটেম, বিভিন্ন কেক, তারপরে এসবও ছিল। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই।